সুলতানা, রাকেল হাতুন খবর পাঠিয়েছেন সুলতানা, স্বর্ণমুদ্রা সংগ্রহ করেছেন। ভালো, এখনই গিয়ে সব স্বর্ণমুদ্রা প্রাসাদে নিয়ে এসো। আমি এখনই যাচ্ছি সুলতানা। তাহলে এসেছো? রাকেল হাতুন কোনো খবর পাঠিয়েছে? হ্যাঁ সুলতানা, স্বর্ণমুদ্রা আজই আনতে যাবে। সত্যি সুলতানা প্রচন্ড খুশি হয়েছেন আপনার উপর। আপনি ওনাকে আমার সালাম জানাবেন। ওনার সেবা করতে পারা আমার সৌভাগ্য। ঠিক আছে, আসি তাহলে, আসি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈশ্বর রক্ষা করো, কি একটা ঝামেলায় পড়েছি। খবরদার অসভ্য! কোথায় হারিয়ে গেল সুম্বুল? আমারও চিন্তা হচ্ছে সুলতানা, এতক্ষণে ওনার চলে আসার কথা। আসার পথে আবার ওর কোনো বিপদ হয়নি তো? কিসের বিপদ সুলতানা? সাথে রক্ষী আছে। হে আল্লাহ, আপনি এখন আমার একমাত্র সহায়। এখন আমি কি বলবো সুলতানাকে? আগা, বেতন এসে গেছে। ফারিয়া কলফা বলেছিলেন আজ দেওয়া হবে। আরে মেয়েরা, সামনে থেকে সরো তোমরা। আমার জান চলে যায় আর ওদের বেতন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি গিয়ে দেখো তো ফারিয়া এসে পৌঁছালো কিনা। ঠিক আছে সুলতানা। সরো সরো। সর্বনাশ, সর্বনাশ সুলতানা, সর্বনাশ। হায় আল্লাহ, আমার কোনো দোষ নেই। সব মোহর লুট হয়ে গেছে, কোন রকমে জানে বেঁচেছি। সব মোহর? আমাকে খুলে বলো কি হয়েছে। দস্যুরা হামলা করেছে সুলতানা, সাথে যা ছিল সব ওরা নিয়ে গেছে। মনে হচ্ছে এবার আমরা আর বেতনই পাবো না। কি হয়েছে? সুম্বুলারাকে দেখলাম একটু আগে, বেতনের কথা বলতেই উনি আমাকে ধমক দিলেন। এখানে এত শোরগোল কিসের? সাবধান মাননীয় শাহ সুলতান। আফিফা খাতুন, বলুন শাহজাদি। এতগুলো প্রহরী, এতজন মিলেও তোমরা মুদ্রাগুলো নিরাপদে নিয়ে আসতে পারলে না। সুলতানা, বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। জানি না ওরা কিভাবে যে খবর পেল। অনেকগুলো দস্যু, আর এদিকে আমরা মাত্র। কথা বলবে না। আজ তোমাদের খামখেয়ালির কারণে মোহরগুলো তো গেলই, সাথে ঋণের বোঝাও চাপলো।
সুলতানা, ফারিয়া তোমাকে কি বলেছিলাম? এখনই মুস্তাফা পাশাকে ডাকো। শাহ সুলতান এসেছেন সুলতানা, তাই আপনাকে জানাতে এলাম। নিচে আছেন। আল্লাহ আপনাদের ভালো করুন। শাহ সুলতান, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুন। আল্লাহ আপনার সব আশা পূর্ণ করুন। সাবধান, মাননীয়া হাসেকি হুররাম সুলতান। হুররাম, শাহজাদি, কি হচ্ছে এখানে? কি করতে এসেছেন আপনি? সব ঠিক আছে তো? দেখতে পাচ্ছ না হুররাম, এখানে দাসীদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে। আফিফা খাতুন, আমাকে না জানিয়ে দাসীদের বকেয়া বেতন পরিশোধ করছেন আপনি? সুলতানা, আমি বলেছি হুররাম, ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছি। যেটা আপনার দায়িত্ব না সেটা নিয়ে ভাববেন না শাহজাদি, কারণ এই হেরেম আমি পরিচালনা করছি। হেরেমের প্রচলিত নিয়ম অনুযায়ী সে যেই হোক, শাহজাদি হোক বা যেই হোক, আমি কাউকে হেরেমের নিয়ম ভাঙার অনুমতি দেব না। দাসীদের বেতন পরিশোধ করতে পারছো না আর তুমি আমাকে নিয়ম কানুন শেখাচ্ছ? এভাবে কেউ হেরেম পরিচালনা করে হুররাম? অটোম্যান বংশের তাহলে এতই করুণ অবস্থা? সেই কৈফিয়ত আপনাকে দেব না শাহজাদি। আফিফা খাতুন, যাকে যা দিয়েছেন এখনই সব ফেরত নিন। দাসীদের প্রাপ্য বেতন খুব তাড়াতাড়ি নিয়ম অনুযায়ী পরিশোধ করা হবে। আমার আদেশে, আমার পক্ষ থেকে দেয়া হবে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? সুলতানের কথা শুনতে পাওনি? যে জানিয়েছো ফেরত দাও তাড়াতাড়ি। আফিফা খাতুন, ক্ষমা করবেন শাহজাদি, আসলে হুররাম সুলতান ঠিক বলেছেন। ওনার আদেশ না থাকলে আপনি বেতন দিতে পারেন না। আমি ভেবেছিলাম আপনি সুলতানাকে সবকিছু জানিয়েছেন। কাউকে জানাতে হবে কেন? সমস্যায় পড়েছেন বলে সাহায্য করতে চেয়েছিলাম। তবে মনে হচ্ছে এতে হুররামের সম্মানে খুব আঘাত লাগছে। ঠিক আছে, মারজানাগা, মোহরগুলো ফেরত নিয়ে প্রাসাদে পাঠিয়ে দাও। মেয়েরা, তোমরা দোয়া করো হুররাম সুলতান যেন দ্রুত তোমাদের বেতন দিতে পারেন। প্রিমিয়ার রাজ পরিবারের মহামান্য সাহিব গিরাই খান আসছেন। সুস্বাগতম সাহিব গিরায়। মরহুমা আম্মার মাতৃভূমির সব খবর ভালো? ধন্যবাদ জাহাপনা, আল্লাহর ইচ্ছায় সব ভালোভাবে চলছে। বিশ্বাসঘাতক পেট্রোর আরেশকে খুঁজে পেয়েছেন? জাহাপনা, ওই প্রতারক এডদেলে পালিয়েছে। আমাদের সৈন্যরা পৌঁছানোর অনেক আগেই পালিয়ে গেছে, তাই বন্দি করা সম্ভব হয়নি। এই রারেশ নামের প্রতারক তলোয়ারের আঘাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আমাদের লোকজন এডদেলের আশেপাশে ঘুরছে। একবার বের হলে সে আমাদের হাতে ধরা পড়বে। সে প্রাণ বাঁচানোর ভয়ে কতদিন লুকিয়ে থাকবে? রারেশের সাহায্যকারীদের কি শাস্তি হয়েছে? ইয়াস শহর জ্বালিয়ে ওর সাহায্যকারীদের শাস্তি দেওয়া হয়েছে। তবুও সতর্ক থাকবেন। ভূমধ্য সাগরে চার্লসার পপের সাথে লড়াইয়ের সময় আমরা যেন নিশ্চিন্তে থাকি। এই ভূখণ্ডের দায়িত্ব আমি আপনাকে দিলাম। তা
তাতারদের ভয়ে শত্রুপক্ষ যেন সব সময় আতঙ্কিত থাকে। মহামান্য সুলতান, আপনি নিশ্চিন্ত থাকুন। তাতাররা এই রাজবংশ এবং মহান আল্লাহর নামে পূর্বপুরুষদের মতো নিজেদের জীবন বাজি রেখে লড়ে যাবে। হিজির হায়দ্দিন পাশা, এসো সালি রেস। আমার মনে হচ্ছে আন্দ্রেয়া দরিয়া আমাদের আসার কথা শুনে প্রেভেজে আক্রমণ করে পালিয়েছে। মনে হচ্ছে অন্য পরিকল্পনা আছে রেস। আন্দ্রেয়া দরিয়ার এত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া ভালো লক্ষণ না। ষড়যন্ত্র নয় তো? এতগুলো রাজ্য, এতজন প্রিন্স এক জায়গায় থাকতে পারে না। চারপাশে গোপনে অনুসন্ধান চালাও। ইউরোপীয় নৌবহর নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। খোলা সমুদ্রে থাকাটা বিপজ্জনক পাশা। অনুমতি দিলে বন্দরের দিকে যাই। আগে উপকূলের নিরাপত্তা নিশ্চিত করো, তারপর যাব। অ্যাডমিরাল আন্দ্রেয়া দোরিয়া, বারবারোসরা রওনা হওয়ার খবর এসেছে। প্রেভেজের দিকে আসছে। সুখবর অ্যাডমিরাল। আমরা তো এই সুযোগের জন্যই অপেক্ষা করছিলাম। এবার অটোম্যান নৌবাহিনীকে আমরা স্বাগত জানাবো। এ তাড়াহুড়া করো না, আমাদের খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। অটোম্যান নৌবাহিনী প্রেভেজে বন্দর বাঁচাতে আসছে, ওদের আসতে দাও। পালাবার পথ খুঁজে পাবে না। বাতাস অনুকূলে সুযোগ কাজে লাগানো উচিত। যুদ্ধ জাহাজের সাথে ওদের দাঁড় টানা জাহাজ পেরে উঠবে না। এই ব্যাপারে আগেও কথা হয়েছিল। শত্রুদের প্রেভেজে উপসাগর নিয়ে ঘিরে ফেলবো, তারপর আক্রমণ। অ্যাডমিরাল, অনেক বড় ভুল করছেন আপনি। আমাদের জাহাজগুলো বিশাল, অগভীর প্রেভেজ সাগরে নিয়ে যাওয়া বোকামি হবে। আমার সাথে অকারণে তর্ক না করে আদেশ পালন করো। তাহলে আমাদের সম্মিলিত জোট এই যুদ্ধে জয়লাভ করবে। প্রেভেজে আক্রমণকারী জাহাজগুলোকে খবর পাঠাও, ফিরে আসুক। রারেশের ভাই স্তেফানকে খবর পাঠিয়েছি জাহাপনা। সে খুব শীঘ্রই এসে আপনার সাথে দেখা করবে। আচ্ছা, কি মনে হয় সাহেব গিরায়, এই স্তেফানো ভাইয়ের মতো বিদ্রোহ করবে না তো? মনে হয় না জাহাপনা, কারণ বিদ্রোহীর পরিণাম কত করুন তা সে জানে। জাহাপনা, এদিকে হিজির হায়দ্দিন পাশা একটা খারাপ খবর পাঠিয়েছেন। সম্মিলিত নৌবহর প্রেভেজে বন্দরে আক্রমণ করেছে। মহামান্য পাশা, এত অস্থির হবেন না। হিজির হায়দ্দিন পাশা শত্রুদের তাড়াতে যাচ্ছেন। শীঘ্রই আমরা ভালো খবর পাবো ইনশাআল্লাহ। আল্লাহ হিজির হায়দ্দিন পাশার সহায় হন লুৎফু পাশা। এবার জয় পরাজয় যাই হোক সহজে হবে না। জাহাপনা, এসো মালকো, চলো। জাহাপনা, গুপ্তচরদের গতিবিধি জানতে গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে এক যাজক পথ আটকালো। তার অভিযোগ আমাদের শিবিরের কিছু সংখ্যক সৈন্য স্থানীয়দের জানমালের ক্ষতি করছে। এত বড় সাহস, সে অভিযোগ সত্যি? যাজককে নিয়ে ওই এলাকায় গিয়েছিলাম জাহাপনা। দুঃখজনক হলেও অভিযোগ সত্যি। এক সিপাহী ভেড়া ছিনিয়ে নিয়েছে, আরেক সিপাহী জোর করে জবের বস্তা কেড়ে নিয়েছে। দুজনকেই গ্রেফতার করে এনেছি। প্রজারা আমার কাছে মহান আল্লাহর আমানত। বেশ কয়েকবার ফরমান জারি করা হয়েছে, প্রজাদের অত্যাচার করা কিংবা বিনা অনুমতিতে কারো সম্পদে হাত দেয়া নিষেধ। বিভিন্ন সময়ে সৈন্য শিবিরে ঘোষণা করা হয়েছে এই দুজনেরই গর্দান নেওয়া হোক, এরপর সবাই যেন মনে রাখে। যেমন আদেশ। প্রজাদের জানমালের ক্ষতি করা এবং বিনা অনুমতিতে কারো সম্পদে হাত দেওয়ার অপরাধে অভিযুক্ত সিপাহীদের ঠিক আছে? ভালো, সোজা হয়ে দাঁড়ান, চোখের পলক ফেলবেন না।
জাহাপনা, রাজধানী থেকে চিঠি এসেছে। হুররাম সুলতান আপনার কাছে পাঠিয়েছেন। শাহজাদা, খারাপ লাগছে? আমি একা থাকতে চাই। যখন আপনার বয়সে ছিলাম আমিও সহ্য করতে পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে গেছে। আমাকে সাহায্য করুন রুস্তম পাশা, আমি বাবার যোগ্য শাহজাদা হয়ে উঠতে চাই। অবশ্যই আপনি তাই হবেন শাহজাদা। একদম নিরাশ হবেন না। এখন থেকে আমাকে আপনার পাশে সব সময় পাবেন। এবার মুখ ধুয়ে নিন। মহামান্য সুলতান, যেখানে আপনি আছেন সেই মাটিতে চুমু খেতে পারলে হয়তো একটু শান্তি পেতাম। আমার মেহমেদ খান আর সেলিম খানকে আমার দোয়া আর আদর দেবেন। আপনাদের অভিযান সফল হোক। আপনার শাহজাদা বায়াজিদ, আপনার ছোট্ট জাহাঙ্গীর আর শাহজাদি মিহিমা আপনাকে সালাম এবং শুভকামনা জানিয়েছেন। আমাদের দোয়া আপনার সাথে রইল। ভালো থাকবেন। সুলতানা, রাকেল হাতুন, অবশেষে তোমাকে পাওয়া গেল। ক্ষমা করবেন সুলতানা, আমি আগেও বলেছিলাম কাজ থাকলে যেতে হয়। তোমার থেকে নেওয়া মোহরগুলো আসার পথে ডাকাতি হয়েছে, শুনেছ? সুম্বুল আগা বলেছেন, শুনে কষ্ট পেয়েছি। এই ঘটনার পরদিন সুম্বুলকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম। জানা গেল তুমি জেনেভা চলে গিয়েছিলে। ব্যবসার কারণে আমাকে প্রায় জেনেভা যেতে হয় সুলতানা। আমি তো সুম্বুল আগাকে বলেছিলাম আমি যাচ্ছি, আপনাকে বলেননি? বলেছিলেন 1 সপ্তাহ পরে যাবেন রাকেল হাতুন। ভেনিসের এক পুরনো বন্ধু যাচ্ছিল, ওনার নিজের জাহাজ, তাই ভাবলাম একসাথে যাই। কেন, কি হয়েছে সুলতানা? মনে হচ্ছে ওই দস্যুরা আগেই খবর পেয়ে গিয়েছিল। তোমার বাড়ির কোনো দাসদাসীকে সন্দেহ হয় তোমার? হতে পারে ওদেরই কেউ একজন দস্যুদের খবর দিয়েছিল। এটা হতেই পারে না সুলতানা, এতই সাবধান ছিলাম আপনার নাম পর্যন্ত কাউকে বলিনি। হতে পারে হেরেমের কেউ জানিয়েছে। এটা হতেই পারে না, এ কথা আমি ছাড়া আর কেউ জানে না। ঈশ্বর, হয়তো কেউ আপনার পিছু নিয়েছিল। আপনি মনে করে দেখুন। অসম্ভব। এটা কার কাজ অবশ্যই জানা যাবে। রাকেল হাতুন, সমস্যা সেটা না। আমাকে আবারও কিছু মোহর ঋণ দিতে হবে, কারণ দাসীদের বেতন এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। আপনি চাইলে জীবন দেব সুলতানা, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো মোহর নেই। এত কথা কিসের? ফারিয়া কালফা, আমি হুররাম সুলতানের সাথে কথা বলতে চাই। কি বলতে চাও হাতুন? কিছু বলার থাকলে আমাকে বলো,
হাত খালি ফারিয়া কালফা, আমাদের কাছে কোনো অর্থ নেই। তোমার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এত বড় সাহস সুলতানার কাছে নালিশ করবে? কতদিন ধরে হুররাম সুলতান আমাদের বেতন দিচ্ছেন না। শাহ সুলতান দিতে চাইলে ওনাকেও বাধা দিলেন। চুপ করো, ভদ্রভাবে চলো, না হলে হাত পা ভেঙে দেব। তুমি আমাদের পরিচিত পুরনো মানুষ রাকেল হাতুন, যার তার কাছ থেকে ঋণ নেওয়া যায় না। আমি আপনাকে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে পারি। তিনি খুব নামকরা ভেনিসীয় বণিক, আপনাকে সাহায্য করতে পারবেন। আপনি চাইলে আমি ওনার সাথে কথা বলতে পারি। আপনি যার সাথে জেনেভা গিয়েছিলেন ওই হাতুন নাকি? হ্যাঁ, ওনার কথাই বলছিলাম। কথা বলো। খুব তাড়াতাড়ি ওনার সাথে কথা বলে আপনাকে জানাবো। সুলতানা, বেয়াদবি না নিলে একটা কথা বলতে চাই। কোন ভেনিসীয় ব্যবসায়ীর কাছ থেকে ধার নেওয়া কি ঠিক হচ্ছে? জানেন তো ভেনিসের সাথে এখন যুদ্ধ চলছে। কোনোভাবে যদি জাহাপনা এ কথা জানতে পারেন তাহলে। জাহাপনা ফেরার আগে ধার পরিশোধ করব। এখন বিষয়টা গোপন রাখতে হবে, তুমি ছাড়া কেউ যেন না জানে। সুলতানা। সুম্বুলাগা, আমি নিরুপায়। যত দ্রুত সম্ভব দাসীদের বেতন দিতেই হবে। শাহ সুলতান শুধু সুযোগের অপেক্ষায় বসে আছেন, আমি ওনাকে কোনো সুযোগ দেব না। বুঝেছি, তবে আপনার ধারের পরিমাণ অনেক বেশি। জাহাপনা ফেরার আগে কিভাবে পরিশোধ করবেন? সবচেয়ে ভালো হয় কয়েকটা দামি জমি বিক্রি করে দাও সুম্বুল, আপাতত ঝামেলা মিটে যাবে। ঠিক আছে। কিসের অপেক্ষায় আছেন বুঝতে পারছি না। গুলফাম আমাকে বলল হেরেমে ঝামেলা শুরু হয়েছে, দাসীরা আর চুপ করে থাকবে না। এতদিন অপেক্ষা করেছো, আর একটু ধৈর্য ধরো। এর চেয়ে আর ভালো সুযোগ আপনি পাবেন না। দাসীরা ঝামেলা শুরু করবে, হুররামের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, বিদ্রোহ হবে। তাই কেউ আমাদেরকে সন্দেহ করবে না। তোমার কি ধারণা হুররাম এই নিয়ে ভাবছে না? ও নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে। তাছাড়া আমি হুররামকে ধীরে ধীরে শেষ করব। শাহজাদি, সাহারা হাতুন এসেছেন। নিয়ে এসো, আমি আসছি। হাতিজা, কে এই সাহারা হাতুন? তিনি নাম করা কোরআন হাফেজ, দোয়া করাবো তাই ডেকেছি। আপনার কথা অনেক শুনেছি, সবাই আপনার অনেক প্রশংসা করে। সবাই বাড়িয়ে বলে শাহজাদি। শুনেছি আপনি নিখোঁজের খোঁজ দেন, মানুষের কষ্ট দূর করে দিতে পারেন। সবই আল্লাহর ইচ্ছা শাহজাদি। আপনি আমাকে কেন ডেকেছেন? আমি আপনার জন্য কি করতে পারি? মরহুম ইব্রাহিম পাশার কবরের সন্ধান চাই সাহারা হাতুন। কোথায় দাফন করা হয়েছে জানতে চাই। 2 বছর হয়েছে, অথচ আমি এখনো জানি না। এতদিন হয়ে গেল, কেউ বলেনি। শুধু ওর কবরের কাছে গিয়ে দোয়া করতে চাই। আমার এখানে কিছুই করার নেই শাহজাদি, আপনাকেই খুঁজে বের করতে হবে। কিভাবে? ঘুমানোর সময় শাহজাদি এই দোয়া পড়তে পড়তে চোখ বন্ধ করবেন। কল্পনায় যদি আপনার চেহারা আলোকিত হয়ে ওঠে, আলোর ভেতর থেকে এক হাতুন আসবে। ওকে ভয় পাবেন না। আপনি যেখানে যেতে চাইবেন সে আপনাকে সেখানে নিয়ে যাবে।
জাহাপনাকে সমস্যাটা কেন জানাচ্ছেন না? তিনি নিশ্চয়ই একটা সমাধান করবেন। অভিযানে সমস্যার কথা বলে বিরক্ত করে কিভাবে? আর আমি একটা সমাধান করেছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। সুলতানা, থামো তোমরা হাতুন, ভেতরে যাও, যাও বলছি। ফারিয়া, কি হয়েছে? সুলতানা, আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ফারিয়া খাতুন আমাদের বাধা দিচ্ছেন। কি বিষয়? একটা কথা শুনেছি সুলতানা, অনেকে বলছে আপনার সেবায় যত দাসী আছে তারা বকশিশ সহ বেতন পেয়ে গেছে। আমাদের কি অপরাধ সুলতানা? আমাদেরও দিন। সুলতানা, সবার পরিস্থিতি একই হাতুন। এসব অবান্তর কথা বলে নিজেদের বিপদ ডেকে এনো না। এখন যাও এখান থেকে। ক্ষমা করবেন, আমরা আর ধৈর্য ধরতে পারছি না। আফিফা খাতুন, এই মেয়েগুলোকে এই মুহূর্তে লাঠি দিয়ে পেটান, এরপর এদের কারাগারে পাঠাবেন। বেয়াদবির শাস্তি কি বুঝে যাবে। অনেক হয়েছে, এবার এদের কারাগারে নিয়ে যাও। চমৎকার নিহাল হাতুন, তুমি পেরেছো। শাহ সুলতান তোমার কাজে খুশি হয়েছেন। আমার সৌভাগ্য। এখন আমি কি করব? আমার দায়িত্ব কি শেষ? শেষ হবে কেন, নতুন করে শুরু হলো। চেষ্টা করো দাসীদের আরো খেপিয়ে দিতে, কোনোভাবেই শান্ত হতে দেবে না। আল্লাহ শাহ সুলতানের ভালো করুন। নৌবাহিনীর অনুপস্থিতিতে পর্তুগিজ দস্যুরা ভূমধ্য সাগরে ঘুরে বেড়াচ্ছে শাহজাদা। হাদিম সুলেমান পাশা হিন্দুস্তান অভিযানে যাওয়ায় ভূমধ্য সাগর এখন অরক্ষিত। ওরা আমাদের জাহাজ আক্রমণ করেছে আর উপকূলীয় শহরগুলোতে লুটপাট চালাচ্ছে। এটা নতুন কিছু না, বছরের পর বছর ধরে চলছে, বিশেষ করে আলাইয়ের আশেপাশে। সানজাকের বেরা ভয়ে অস্থির শাহজাদা। ওনারা প্রতিরোধ না করে পিছু হচ্ছেন, একটা সমাধান করুন। একটা উপায় আছে তাসলিজ আলী। আলাইয়ের কারখানার কি অবস্থা, কোনো খবর জানো? বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। কেন জিজ্ঞেস করছেন? ওই কারখানা চালু করতে হবে তাসলিজ আলী। ওখানে শক্তিশালী নৌবহর খুব প্রয়োজন, যারা জলদস্যুদের নিয়ন্ত্রণে রাখবে, সেই সাথে শত্রুদের জাহাজকে পারস্য আর হিন্দুস্তান যেতে বাধা দেবে। ঠিকই বলেছেন শাহজাদা, তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি যা আপনাকে জানানো উচিত। এসো। শাহজাদা, অনুমতি দিন। তুমি প্রয়োজনীয় ব্যবস্থা নাও তাসলিজ আলী। জাহাজের কারখানা চালু করার প্রস্তুতি শুরু করে দাও। আমি চিঠি লিখে জাহাপনাকে বিস্তারিত জানাচ্ছি। যেমন আদেশ শাহজাদা। আর কোনো আদেশ আছে? তুমি যেতে পারো। আমাকে পানি দাও। নার্গিসা কেমন আছে? আশা করি কোনো অযত্ন হচ্ছে না। অযত্ন হবে কেন সুলতানা? আলহামদুলিল্লাহ, ও ভালো আছে। আচ্ছা, আয়শা, তোমাকে মলিন দেখাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? না না সুলতানা, আমার কিসের অসুবিধা? অনুমতি দিলে কামরায় যেতে চাই, নার্গিস শাহকে খাওয়াতে হবে।
আনিসা? বড় বোন গাব্রিয়েলার সাথে গেলে স্বাধীনভাবে জীবনটা কাটাতে পারতে, এখানে দাসী হয়ে রয়ে গেলে কেন? আপনাকে বলেছিলাম শাহজাদা, এখন আপনার হেরেমি আমার জন্য সব। আমি বুঝতে পেরেছি হাতুন, তবুও কোনো সমস্যা হলে বলো, তোমাকে মুক্ত করে তোমার পরিবারের কাছে পাঠিয়ে দেব। আমি যাব না শাহজাদা, শুধু মৃত্যুই পারে আমাকে দূরে সরাতে। অনুমতি দিন। তুমি এখানে কি করছো? নিমেত হাতুন অসুস্থ, ওর বদলে আমি এসেছি। শাহজাদার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে এসেছি। হে আল্লাহ, কাকে জিজ্ঞেস করে এসেছো? যাও এখন, সুলতানের খাবার তৈরি হলো কিনা দেখো। আমি এখনই যাচ্ছি। আর একটা কথা কান খুলে শোনো, দাসীদের পারিবারিক পরিচয়ের কোনো গুরুত্ব নেই। এখানে সবাই সমান, সবাই মহামান্য শাহজাদা মুস্তাফার সেবা দাসী। সেটা আমি জানি, আমি তাতেই খুশি। তুমি খুশি তা বুঝেছি, তোমার বয়স এতই কম যে মাথা কাজ করছে না। যাও এখন। আল্লাহুম্মা ইন্না আস্তাগফিরুকা বিআম্মিকা আস্তাগফিরুকা ওয়া কুদরাতুকা ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম ফানকা। ইসমাহান, আম্মা, হাতিজা কোথায়? ওনার কামরায় আম্মা, রাতের খাবার খেতে আসেননি। ওর দিকে খেয়াল রেখো মা, ওর বিষণ্ণতা নিয়ে আমি চিন্তিত। এভাবে যদি আমার কথা ভাবতেন আম্মা। কি বলছো তুমি? হুররাম সুলতান মালকোচুলোর সাথে বিয়েতে বাধা দিলেন, আর আপনি এখনো চুপ করে থাকবেন? হুররামের এতে কোনো দোষ নেই ইসমাহান, জাহাপনা নিজেই সম্মতি দেননি। অবস্থা হয়েছে সবার। এখন আবার কি হয়েছে? দাসীরা, আগারা সবাই এসে কষ্টের কথা বলে, সবার হাত খালি। আমারও তো একই অবস্থা। শুধু তুমি বাকি ছিল অভিযোগ করার। এত বছর ধরে কায়দা করে দোকানীদের পকেট কাটছো, তবুও বলছো হাত খালি। অহেতুক বাজে কথা বলছেন কেন? আপনি একজন ভালো মানুষকে অপবাদ দিচ্ছেন। এমনিতেই মার্জানাগার কারণে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। সামান্য কিছু আয় হতো, এখন তাও নেই। আরে কেন ওই শয়তানের কথা বলো? হায় আল্লাহ, প্রতি রাতে দুঃস্বপ্ন দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক রাত হয়েছে, আমি এখন উঠি। সকালে উঠতে হবে। ঘুমিয়ে নাও, সকালে জলদি উঠবে।
কেন, কি হয়েছে? বেতন পাবে, বেতন। যত বেতন পাওয়ার কথা ছিল তার চেয়েও অনেক বেশি পাবে। আরে শম্ভু লাগে এতক্ষণ বলেননি কেন? আসুন না, কোলাকুলি করি। আসুন আসুন আসুন। যত সব নির্লজ্জের তো। আল্লাহ, চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? সুলতানা, সুলতানা। ফারিয়া, কি হয়েছে? সুলতানা। কি হয়েছে এখানে আফিফা খাতুন? সুলতানা, একটা দাসী ছিল, সেরভি হাতুন। কে যেন ওকে গলা কেটে হত্যা করেছে। স্টেফান লাকোস্তা। ইয়াস শহর বৌদানের সাথে বিদ্রোহে অংশ নেয় জ্বালিয়ে দিয়েছে। তবুও যদি কারো শিক্ষা না হয়, পরবর্তী অভিযানে সুচাভা আর অন্যান্য প্রদেশগুলোর পরিণতিও একই হবে। সুচাভা প্রাসাদ থেকে পাওয়া সমস্ত স্বর্ণমুদ্রা আর অলংকারাদি অটোম্যান কোষাগারে জমা হয়েছে। তোমার ভাই রারেশ এরদেলে পালিয়েছে, কিন্তু সব সময় আমরা ওর উপর নজর রাখছি। আমাদের সাথে প্রতারণা করলে শাস্তি পেতে হয়, তবে আমরা অনুগতদের তাদের আনুগত্যের বিনিময়ে উপযুক্ত পুরস্কার দেই। স্টেফান, এজন্যই তোমাকে বৌদানের প্রশাসক মোতায়েন করছি। অধম স্টেফান, আপনার কাছে কৃতজ্ঞ সুলতান। বৌদান, আপনার অধীনস্থ জাহাপনা। আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব। পাশাগণ যে চুক্তিপত্র তৈরি করেছেন, প্রশাসক হিসেবে তা মেনে চলতে হবে। লুৎফু পাশা। প্রশাসকের প্রতি নির্দেশ আমাদের 500 জেনিজেরিকে নিরাপত্তা সহায়তা প্রদান করবে। বৌদানের প্রশাসক 2 বছরে একবার ইস্তাম্বুল এসে খাজনা আদায়ের মাধ্যমে আনুগত্য প্রকাশ করবে। বিদ্রোহী প্রশাসকের পুড়ে যাওয়া মাটির দুর্গ আক্কের মানে পুনঃস্থাপন করা হবে। বৌদানের দক্ষিণে বেসারাবিয়ার বিস্তীর্ণ এলাকা সহ আশেপাশের সমস্ত দুর্গ অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো। সীমান্তবর্তী এলাকাগুলোতে বৌদান কোনো কর্তৃত্ব চালাতে পারবে না। চুক্তিপত্র মানার শর্তে তুমি প্রশাসক পদে নিযুক্ত হলে, আর সুলতান সুলেমান খান বৌদানবাসীকে সাধারণ ক্ষমা প্রদান করল। পাশা, আদেশ অনুযায়ী আপনাকে আগে জানাতে এসেছি। এই চিঠিগুলো জাহাপনার কাছে এসেছে। ইস্তাম্বুলের দায়িত্বরত মুস্তাফা পাশা চিঠিতে সাম্রাজ্যের বিষয়ে জাহাপনাকে জানিয়েছেন। অন্যটা মহামান্য শাহজাদা মুস্তাফার বার্তাবাহক এনেছে পাশা, তবে চিঠির বিষয় সম্পর্কে কিছুই জানায়নি। তুমি ওটা নিয়ে যাও, এটা থাক। শাহজাদা, সুলতানা। তাসলিজ আলী, প্রস্তুতি কতদূর হয়েছে? আদেশ অনুযায়ী আলাইয়ের জাহাজের কারখানা চালু করতে যা যা প্রয়োজন হবে সব এখানে তালিকাভুক্ত করেছি শাহজাদা। কোন কারখানা এটা মুস্তাফা? আলাইয়াতি পুরনো এক জাহাজের কারখানা আছে আম্মা, ওটা পুনরায় চালু করতে বলেছি। হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছো? জাহাপনা কি বিষয়টা জানেন? সব জানিয়ে একটা চিঠি লিখেছি। তাসলিজ আলী, এই মালপত্রগুলো সব সংগ্রহ করে আলাইয়ায় পৌঁছে দাও। জাহাপনার সম্মতি আছে তো? তিনি নিশ্চয়ই চিঠির উত্তর পাঠিয়েছেন। এখনো পাইনি আম্মা। এটা অনেক
সিদ্ধান্ত মুস্তাফা। ভুলে গেছো একজন শাহজাদার নৌবাহিনী গঠন করা আর তা ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। আমি এখানেই আছি আম্মা, কোথাও যাচ্ছি না। এই নৌবাহিনী কেবল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবে, এই এলাকা সানজেকবের আদেশে কাজ করবে। শাহজাদা, অনুমতি দিন। তুমি যাও, আমি একটু পরে আসছি। মুস্তাফা, জাহাপনার আদেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। হুররাম আর তার অনুগত পাশারা তোমাকে কিভাবে ফাঁসাতে চেয়েছিল ভুলে গেছো? আম্মা, সারাক্ষণ ওদের ভয়ে থাকবো আমি? সবসময় কেবল এটাই ভাববো ওরা কি বলবে, আমার বিরুদ্ধে কি করবে, এই ভয়ে জীবন কাটাতে বলছেন আমাকে? আমি এতটাই অসহায়? মুস্তাফা, ভুলে যাবেন না, আমি ইস্তাম্বুল বিজেতা শ্রদ্ধেয় মরহুম সুলতান মেহমেদ খানের উত্তরসূরি। আমি অন্য কারো সামনে, তাও আবার ভীরু কুচক্রী শয়তানদের সামনে কখনোই মাথা নোয়াবো না। শুভরাত্রি।